দেন অফ করে দেন। অফ হয়েছে না? এখন মোটর অফ হয়ে গেছে। আচ্ছা মোটর অফ না, চালু করেন আসতে হয়েছে না? এটা স্টেশন চালু করেন। আমরা এম্পিয়ার বা কি আছে এটা মুখে বলেন, জোরে জোরে বলেন। হ্যাঁ এটা কোনটা জোরে জোরে বলেন। প্যানেল থেকে ভোল্টেজ আসতেছে আপনার 563 ভোল্টেজ, আর মোটরে আপনার এই ভোল্টেজ নিতেছে হলো 580 ভোল্ট, আর এম্পিয়ার নিতেছে হলো 5.62 এম্পিয়ার কারেন্টে এই মোটরে আপনার টানতেছে। আর 50 হার্জ এখন চলতেছে, সকাল 8টা থেকে 50 হার্জ চলে আসে, কারণ আমাদের প্যানেলে অনেক বেশি দেওয়া আছে। এই নিয়ে 4 কিলোওয়াট মোটরের জন্য 5000 ওয়াট প্যানেলে যথেষ্ট, কিন্তু আমাদের এখানে প্যানেল দেওয়া আছে 7000 ওয়াট। ধন্যবাদ। এটার সামনে দাঁড়ান, দাঁড়ান আছে দেন, আপনি দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি এই পাম্পটা নিচ্ছি হইলাম কফির পায়ের কাছ থেকে। পাম্প নেওয়ার পরে আপনার এই আলহামদুলিল্লাহ আমি ফিটিং করার পরে আলহামদুলিল্লাহ ভালোই পানি উঠতেছে। আপনারা তো দেখতেই পারতেছেন, অনেক এই পাম্প নিয়ে অনেক খুশি, কৃষকও অনেক খুশি। সূর্যের আলো পাইলেই আল্লাহর রহমত ভালো চলতেছে। আমার এখানে কোনো কৃষকের কোনো এই হয়রানি নাই। কারেন্টের পাম্পে যেরকম হয়রানি আছে, আমার সোলার পাম্পে এরকম কোনো হয়রানি নাই। আল্লাহর রহমত এই পাম্প নিয়ে আমি স্যাটিসফাইড আছি, খুশি আছি। আল্লাহর রহমত ভালোই চলতেছে। বসানি পর থেকে এই 2 মাস হয়ে যাবে বসানি, আল্লাহর রহমত এখনো ভালোই চলতেছে। শীতকাল গেছে যে সামনে, শীতের মাঝে বর্ষা মেঘলার মধ্যে ভালোই চলছে আল্লাহর রহমত, কোনো ডিস্টার্ব হয় নাই। ঠিক মতো আমি পানি পাইছি। আর পানি পাওয়ারও কারণ আছে, আমার প্যানেল এখানে অনেক বেশি আছে। শীতকালে আপনার একটু প্যানেল বেশি থাকলে পানিটা হয়তো কোনো সমস্যা করে না, বর্ষার মধ্যে মেঘলার মধ্যেও ভালো চলে। আমার বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তবে আপনি যেন রোহিত না মাঝখানে না হাতের হিউজ পরিমাণ ভোল্টেজ পাইবে, হিউজ। আপনি মনে করেন যে আল্লাহর রহমতে সবাই যদি ব্যর্থ হয়ে যান, ব্যর্থ হইবেন না। না, সোলার পাম্প অনেকেই বলে যে অনেক ঝামেলার জিনিস, কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা শুধু সোলার প্যানেল আর বিএফসি কন্ট্রোলার আর মোটর, কোনো ঝামেলা নাই। মোটর কারেন্টের মোটর যা, এই কারেন্টের মোটর যা, এই সোলারের মোটর যা। কারেন্টের মোটর হলে সিঙ্গেল ফেজ, আর সোলারের মোটর হলে আপনার 3 ফেজ। এই শুধু ব্যবধান। 3 ফেজের মোটরে অনেক সুবিধা আছে। 3 ফেজের মোটরে আপনার কারেন্ট খায় কম, বিদ্যুৎ খায় কম, অনেক দিকে 3 ফেজের মোটর সুবিধা। এর জন্য সোলারের জন্য 3 ফেজ মোটরটা বেশি ইউজ করা হয়, কারণ এটা সোলারে চলবে। এর লাগে কারেন্ট বিদ্যুৎ কম করার অনেক দরকার আছে। 3 ফেজের মোটর আপনার অন্য সিঙ্গেল ফেজ মোটর থেকে অনেক কারেন্ট কম দেয়, আল্লাহর রহমত। আপনি তো মনে করেন যে সুযোগ সুবিধা ভালো পাচ্ছেন এখানে। আল্লাহর রহমত সুযোগ সুবিধা ভালো পাচ্ছি। এখন আমি একটা 60 হর্সের মোটর বসাইছি, আল্লাহ সুবিধা ছাড়া। এখন 3 হর্সের মোটর অ্যাভেলেবেল নাই, হয়তো অ্যাভেলেবেল হইলে ফোন দিব। আমার আমি নবাবপুর নাম্বার দিয়ে আইছি, ওরা বলছে মোটর আসলে 3 ফেজের মোটর 3 গুড়া ফোন দিব, তারপরে আমি নিয়ে আসবো আর একটা মোটর 3 গুড়া বসাবো এখানে। এই জায়গায় বসবেন, এই জায়গায় বসাবো। আপনি যে বক্তৃতা দিচ্ছেন না, এটা মনে করছে আপনার ছাড়া হইব। এটা আপনি পাইবেন কালকে নাহলে ফসু পাইবেন, বুঝছেন? হ্যাঁ, এটা করবো তো, যাইলে তো মনে করছে কালকে নাহলে ফসু পাইবেন। সময় লাগে না, একটা পিঠে ছাড়তে সময় লাগে না, এডিট করতে সময় লাগে না। আপনার কোনো বাড়তি কিছু ঝামেলা বলতে এটা একটা হয়রানিমূলক জিনিস, কারণ সব কিছু তো এক জায়গায় পাওয়া যায় না। আর যখন এক জায়গায় পাওয়া যায় তো দাম অনেক বেশি সবার বেলে। মানে আমার ছাড়া আমি সব জিনিসটা ভালো হয়েছে সব থেকে। আমার তো মাঝে মাঝে মনটা চায় যে এরা ধরে দিতে পারতাম, তো ব্যবসা ভালো লাগে। আর খুচরা মালটা এখন বিক্রি করে, তাহলে গেছি কিনতেছি, আমরা খুচরা মাল দিতে পারবো আমাদের মালিক। আমি তো রাত করে রাখছিলাম 3 গুড়া দিতে পারে না, ক্যামেরা রাখা বলে করতে পারবো। একটা 4 গুড়া একটা 3 গুড়া বয়া 7 গুড়া।
হ্যাঁ এনা আরে বিকেল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চললে না আর কি লাগে আপনার রৌদ্র ভালো থাকলে সকাল 7টার আগে স্টার্ট হয়ে যায়। ওই তো আমি অন্তর শীতকাল না অন্তর মানে গরম কাল চলে এসে না তবে একটা কথা কি জানেন হিউজ পরিমাণ ইয়ে পড়বে কিন্তু লোডশেডিং করবে এবার লোডশেডিং লাগে তো ওই কারেন্টের লাইন তো দিলে তো ব্যবহার করছি এই টাকা লাগতো না তো কারেন্টের লাইন নিতে পারলে ওই জন্য ঘুরেছিল ওই এর লেগে নিয়ে নেগে আসলে